নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটি গ্রাম বাংলার একটি রান্নার ভিডিও। আজ যেহেতু গ্রাম বাংলার একটা রান্নার ভিডিও দেখাবো, যেহেতু ডিম দিয়ে বানাবো, প্রথমেই আগে মুরগির ঘর থেকে কিছু ডিম সংগ্রহ করে নিলাম। এগুলোর কিন্তু আমাদের বাড়িরই ডিম। গ্রাম বাংলার ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু মুরগি আছে, যার নিজেদের ডিম তারা খেতে পারে। বাইরে থেকে কিনে তারা খুবই কমই খায়। এগুলো কিন্তু দেশি ডিম ছিল। এই যে ডিমগুলোকে নিয়ে নিয়েছি। আজকে বানাবো ডিমের পাতলা ঝোল আলু দিয়ে। যেহেতু গরমটা কিন্তু একটু হলেও পড়ে গেছে, তার জন্য খুবই একটা হালকা রেসিপি। এই যে আমার ঠাকুমা আজকে রান্না করবে। আমার ঠাকুমার অনেক বয়স হয়েছে, তবে উনি মাঝে মাঝে কিন্তু রান্না করেন। তাই আজ রান্না করছে দেখে আমিও ভিডিওটা বানিয়ে নিলাম। এই যে প্রথমে ডিমটাকে বানানোর জন্য সবার প্রথমে যেটা, মাটির উনুনটাকে ধরিয়ে নিতে হবে। আমরা কিন্তু গ্রাম বাংলায় ম্যাক্সিমাম বাড়িতে এখনও মাটির উনুনেই রান্না হয়। এই যে উনুনটাকে ভালোভাবে ধরিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে জল গরম করে নিতে হবে, কারণ ডিমগুলো যে নিলাম ওগুলো তো সেদ্ধ করতে হবে। তারপরে সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। যে আলুগুলো কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো কিন্তু সবই বাড়ির ডিম। এই যে আলুগুলো ছাড়াচ্ছে, তার মাঝে জলটা গরম হয়ে গেছে। এবারে ডিমগুলোকে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এই যে পরেই কিন্তু আমাদের ডিম রান্না। তখনকার সময় ঠাকুমারা গল্প করে যে তারা রান্না করতে করতে সমস্ত কিছুই আয়োজন করে ফেলতো, কারণ তাদের কিন্তু ঘরে অনেক রকমের কাজ ছিল। এখন যেমন ধান সেদ্ধ, এগুলো সবই সেদ্ধ থেকে শুরু করে শুকনো করে তারপরে যে বানানো, সেগুলো যেমন সব কিছুই প্রায় মেশিনে হয়, তখন ধানের যে চালটাও বের করতো সেটাও কিন্তু ঠেকিছাটা। তাই এইভাবেই কিন্তু ঠাকুমাদের এক হাতে সব কাজই ঝটপট করে ফেলতে হতো। আর তখন তো একটা ছেলে মেয়ে ছিল না, প্রত্যেকটা বাড়িতে অনেকগুলো করে ছেলে মেয়ে ছিল। ঠাম্মাও সাইডে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছে, আর দাদু নিয়ে আসছে কাঠ, যাতে ঠাকুমার রাঁধতে কোনো অসুবিধা না হয়। ঠাকুমা যখনই রান্না করে, দাদু তখনই সব সময় কাঠ এনে দেয়। আমরা কিন্তু অনেক সময় মজাও করি। এই যে ঠাকুমার রান্নার জন্য একে একে সমস্ত মশলাপাতি কিন্তু রেডি করে নিচ্ছে। এ সাইডে ডিমও ছাড়িয়ে নিয়েছে, তার সাথে সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো ছাড়িয়ে সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছে। তার সাথেও কিন্তু কেটে নিয়েছে টমেটো, ওটাও কিন্তু বাড়ি। আর এই যে আদা রসুন দেখছেন, আদা রসুন পেঁয়াজ এগুলো ম্যাক্সিমাম জিনিসই কিন্তু বাড়ি। গ্রাম বাংলার এই একটা জিনিস, প্রত্যেকের বাড়িতে নিজের উপকরণ থাকার জিনিস দিয়েই কিন্তু রান্না হয়ে যায়। মাত্র কয়েকটি মশলাপাতি কিন্তু কিনতে হয়। এই যে শিলে কিন্তু এখনও গ্রাম বাংলায় শিলেই বাটা হয়। এই যে শিলে আমরা প্রথমে আদা রসুন ওটাকেও সুন্দরভাবে পেস্ট করে নিলাম। তারপরে কিন্তু এধারে কিন্তু ডিমটাকেও ভেজে নিতে হবে। এ সাইডে কড়াইতে সুন্দরভাবে তেল দিয়ে তেলটা ভালোভাবে কিন্তু গরম করতে হবে, না হলে কিন্তু ডিমগুলো একটু লেগে যেতে পারে। আমাদেরও ডিম একটু হালকা হালকা ছাড়িয়ে গেছে, কারণ এগুলো ছিল সাজো ডিম। সাজো ডিম যে ডিমগুলো একদিনে যেদিন পেরেছে সেদিন যদি রান্না করা হয়, তাহলে কিন্তু ডিমের খোসাতে ওগুলো থেকে যায়। একটু 2-3 দিন পর 3 দিন পরে রান্না করলে কোনো অসুবিধা হয় না। তারপরে ডিমগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে হালকা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে তার সাথে সাথে ঠাম্মা ডিম ভাজতে ভাজতে যে শুকনো লঙ্কাগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছে। আপনারাও কিন্তু খুব সাবধানে বাটবেন যদি কখনো শিলে বেটে থাকেন, কারণ ওই হাত যদি একবার লাগে তাহলে তো আর বলতেই হবে না। এরপরে ডিমটাকে ভেজে সুন্দর করে লঙ্কা টঙ্কা সমস্ত মশলাপাতিও ঠাম্মা রেডি করে নিল। আর আমাদের ডিম ভাজাও এর সাথে সাথে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই যে তখন কিন্তু আঁচটা একটু কম করে দিয়েছিল ঠাকুমা, যেহেতু মশলাটা বাড়ছিল সেই জন্য। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিল তেল আর কাঁচা লঙ্কা দিয়ে যে আলুগুলো কেটে রাখা হয়েছিল পরিষ্কার করে ধুয়ে, সেগুলো সুন্দর করে লাল লাল করে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। মশলাগুলো কিন্তু ঠাম্মা একই সাথে করে নেয়নি, কারণ যেহেতু পাতলা ডিমের ঝোল হবে, তাই জন্য কিন্তু এরকম হালকাভাবেই করে নিয়েছে। তারপরে ভালোভাবে কষাই করার পরে তাতে দিয়ে দিল পরিমাণ মতো জল দেওয়ার পরপরই কিন্তু দিয়ে দিয়েছিল ওপর দিয়ে টমেটো, আর যে টমেটোটা দিয়ে পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। ডিমগুলোও দিয়ে দিয়েছিল টমেটোর সাথে। আর এই যে রান্না করতে করতে কিন্তু আমাদের পুরো সন্ধে নেমে গেছিলো, তাই জন্য আপনারা কিন্তু একটু মাঝে কমই দেখতে পেয়েছিলেন, কারণ তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো।
তারপরে ঠাকুমা সব শেষে একটু গরম মশলা বেটে ডিমটাকে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিল। আমাদের গ্রাম বাংলা ঝটপট ডিম আলুর ঝোল আপনাদের কেমন লাগলো? আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।